বন্ধুরা, কেমন আছেন সবাই? মিলন হবে কতদিনের সিরিয়ালের আজকের পর্বে যা যা ঘটল তা দেখে তো মনে হচ্ছে গল্পের মোড় এবার পুরোপুরি ঘুরে যেতে চলেছে। আপনারা যারা নিয়মিত এই সিরিয়ালটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলা আর ঘুরার সম্পর্কের মধ্যে যে তিক্ততা ছিল তা কি এবার ধীরে ধীরে অনুরাগে বদলে যেতে শুরু করেছে, নাকি আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় ষড়যন্ত্র। আজকের পুরো পর্ব বিশ্লেষণ করে আগামী পর্বে ঠিক কী ঘটতে পারে তা নিয়ে হাজির হলাম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য রয়েছে এক বড় চমক। গল্পের শুরুতেই আমরা দেখলাম আলা তার বুদ্ধিমত্তার জোরে সেই লোকটিকে পাকড়াও করল যে তাকে অজ্ঞান করে অপহরণ করার চেষ্টা করছিল। আলা বুঝতে পেরেছে যে এই সব কিছুর পেছনে কোনো গভীর চক্রান্ত রয়েছে। লোকটির মুখ থেকে যখন সে শুনল যে দুজন মহিলা তাকে টাকা দিয়েছে আলাকে সরিয়ে দেওয়ার জন্য, তখনই আলার মনে সন্দেহের তীর সরাসরি গিয়ে পড়ল নেহার দিকে। আপনারা কি মনে করেন, নেহাই কি সেই ব্যক্তি যে আলাকে বারবার বিপদে ফেলার চেষ্টা করছে, নাকি নেহার সাথে অন্য কেউ হাত মিলিয়েছে? আলার এই তদন্ত কিন্তু গল্পের সাসপেন্সকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে ঘোড়ার মনের ভেতরে যে ঝড় বইছে সেটা তার চোখে মুখেই স্পষ্ট। ঘোড়ার রাগটা যতটা না আলার ওপর, তার চেয়ে বেশি আলার সাথে অন্য কাউকে দেখা নিয়ে। আপনারা খেয়াল করেছেন কি, যখনই বিক্রম আলার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে বা আলার দায়িত্ব নেওয়ার কথা বলছে, তখনই ঘোড়া অদ্ভুতভাবে ছটফট করছে। এই যে জেলাসি বা হিংসা, এটাই কিন্তু প্রমাণ করে ঘোড়ার মনে এখনও আলার জন্য এক সমুদ্র ভালোবাসা জমে আছে। মুখে সে যাই বলুক না কেন, কাজের ক্ষেত্রে কিন্তু সে সব সময় আলার দিকেই নজর রাখছে। আজকের সব থেকে নাটকীয় মোড় ছিল গেস্ট হাউসের সেই দৃশ্যটি। গেস্ট হাউসে এসে আলার মুখোমুখি হওয়া এবং সেই ড্রিঙ্ক বা শরবত নিয়ে যে কাণ্ডটি ঘটল তা ছিল দেখার মতো। আলা জেদ করে ঘোড়ার জন্য আসা ওয়েলকাম ড্রিঙ্কটি খেয়ে নিল। এটা কি কেবলই ঘোড়ার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, নাকি আলা চাইছে ঘোড়ার মনে আবার সেই পুরনো অধিকারবোধটা জাগিয়ে তুলতে? এরপরই আমরা দেখলাম আলা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। ঘোড়ার অস্থিরতা তখন চরমে। যে ঘোড়া নিজেকে সব সময় সংযত রাখতে চায় সেই কিন্তু শেষ পর্যন্ত আলাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়াল। এই দৃশ্যে ঘোড়ার চোখের যে হাহাকার, তা কি আপনারা লক্ষ্য করেছেন? আগামী পর্বে আমরা দেখতে পেতে চলেছি এক বিশাল সংঘাত। বিশেষ করে বিক্রম আর ঘোড়ার মধ্যেকার ঝামেলা এবার চরমে উঠবে। যখন বিক্রম আলাকে রক্ষা করার দোহাই দিয়ে ঘোড়ার ওপর চড়াও হবে, তখন ঘোড়া কিন্তু আর চুপ থাকবে না। ঘোড়া নিজের অধিকার জাহির করে বলবে যে আলার সব দায়িত্ব তার। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘোড়া কি সত্যিই আলার স্বামী হিসেবে নিজেকে আবার প্রমাণ করতে পারবে, নাকি নেহা আর তার সহযোগীরা মিলে এমন কোনো চাল চালবে যাতে আলা আর ঘোড়ার দূরত্ব আরও বেড়ে যায়? এখানেই কিন্তু গল্পের শেষ নয়। আপনারা যারা প্রোমো দেখেছেন বা আজকের পর্বের শেষ অংশটুকু দেখেছেন, তারা জানেন যে আলা কিন্তু পুরোপুরি অজ্ঞান ছিল না। সে ঘোড়ার বুকে মাথা রেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। এই আলিঙ্গন কি আলার কোণে নতুন পরিকল্পনা? আলা কি চাইছে ঘোড়ার মুখ থেকে ভালোবাসার স্বীকারোক্তি বের করে আনতে, নাকি আলা বুঝতে পেরেছে যে ঘোড়াকে ফিরে পেতে গেলে তাকে এই ধরনের নাটকীয় পরিস্থিতির সাহায্য নিতেই হবে? তবে আলার এই পদক্ষেপ নেহার জন্য কিন্তু মোটেও ভালো খবর নয়। নেহা যখন জানতে পারবে যে আলা আর ঘোড়া একই রুমিল আত কাটিয়েছে এবং ঘোড়া নিজে আলাকে সামলেছে, তখন নেহা যে আরও ভয়ঙ্কর কিছু করে বসবে তাতে কোনো সন্দেহ নেই। নেহা হয়তো এবার সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে, কিন্তু আলাও তো দমে যাওয়ার পাত্র নয়। আলা যেভাবে সিসিটিভি ফুটেজ দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাতে মনে হচ্ছে আগামী কয়েক পর্বের মধ্যেই নেহার মুখোশ সবার সামনে খুলে যাবে। তাহলে কি এবার ঘোড়ার সামনে নেহার আসল রূপটা চলে আসবে? ঘোড়াকে বুঝতে পারবে যে সে এতদিন যাকে বিশ্বাস করেছে সেই নেহাই আসলে আলার ক্ষতি করার মূল হোতা? নাকি নেহা এবার এমন কোনো মিথ্যে নাটক সাজাবে যাতে আলার সব চেষ্টা বৃথা যায়? আর সবথেকে বড় প্রশ্ন, আলা আর ঘোড়ার এই সম্পর্কের মাঝে বিক্রমের ভূমিকা ঠিক কী হতে চলেছে? বিক্রম কি কেবলই একজন বন্ধু হিসেবে আলার পাশে থাকবে, নাকি তার মনেও আলার জন্য কোনো গোপন অনুরাগ জন্ম নিয়েছে?
গল্পের প্রেক্ষাপট যেভাবে এগোচ্ছে তাতে মনে হয় আগামী পর্বে আমরা আলা আর ঘোড়ার মধ্যে কিছু আবেগমধুর মুহূর্ত দেখতে পাব। ঘোড়ার ভেতরে যে অপরাধবোধ কাজ করছে তা হয়তো এবার কান্নায় পরিণত হবে। আলা যখন আধো ঘুমন্ত অবস্থায় ঘোড়ার নাম ধরে ডাকবে, তখন ঘোড়া কি পারবে নিজেকে সামলাতে, নাকি সব অভিমান ভুলে সে আলাকে আপন করে নেবে? মিলন কি আসলেই হতে চলেছে কতদিনে? বন্ধুরা, আমার মনে হয় গল্পের মোড় এবার এমন দিকে যাওয়া উচিত যেখানে ঘোড়া নিজে থেকে আলার কাছে ক্ষমা চাইবে। আলার সম্মান আর নিরাপত্তা যখন বিপন্ন, তখন ঘোড়ার উচিত নেহার কথা অন্ধভাবে বিশ্বাস না করে আলার পাশে দাঁড়ানো। আপনাদের কি মনে হয়, আলা কি ঘোড়ার বুকে তার পুরনো জায়গাটা ফিরে পাবে, নাকি নেহা আর বিক্রমের ষড়যন্ত্রে এই জুটির পথ আলাদা হয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনাদের কি মনে হয়, আলা যে সিসিটিভি ফুটেজ খুঁজছে তা কি সে খুঁজে পাবে, নাকি গেস্ট হাউসের মালিক ও নেহার দলের লোক? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। যদি আমাদের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর মিলন হবে কতদিনে সিরিয়ালের এমন আরও চমৎকার রিভিউ এবং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় বাংলা সিরিয়াল। ধন্যবাদ।